শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কেন বলো তো, চারিদিকে ফুরফুরে রোদ, আলো দেখছো? চারিদিক খুলে দিয়েছে তো, সব দরজায় ওখানে জানা টানা করে এত রোদ আসছে, মানে কি বলবো। এদিকে আবার আজকে সামনে পর্দা সব তুলে রাখতে হচ্ছে, এমনিতে জ্বালিয়ে দিয়েছে কতগুলো রোদে সব। মানে কি, কালকে তো সারাদিন বৃষ্টি হয়নি। কালকে ওয়েদারটা কিন্তু খুব গরম ছিল না, বৃষ্টি না হলেও বেশ ওই যে বললাম না কি 3:30টার সময় যে কালো করে আসলো, 3:30-4টার সময় ভাবলাম বৃষ্টি হবে না, অন্য কোথাও হয়েছে, হয়তো হাওয়াটা দিয়েছে তো ঠান্ডা ছিল ওয়েদার, খুব ভালো ছিল কালকে। কিন্তু আজকে সকাল থেকে উঠে খুব গরম করছে। আর গরম করলেও এখন যা বৃষ্টি হচ্ছে, এর থেকে বাবা একটু হোক, মাঝে রাত্রিবেলাতে একটু হালকা করে হোক, একটু হাওয়া দিক, তাহলেই ঠিক আছে। ওই প্যাচপ্যাচানি বৃষ্টি আর ভালো লাগছে না। যাক, তাহলে নিজে দেখো, চা নিয়ে বসলাম। মেয়ে আজকে তো কলেজ যাবে না, বললো খুব একটা সব নেই, কালকে যাবে। ওর কাজ করছেও তো, সারাদিন ল্যাপটপ নিয়ে বসে থাকা। আমি কি পড়ছিস না নিজের মধ্যে অন্য কিছু বুঝছি না, ক্লাস করছি, জানি অনলাইনে ক্লাস করতে হয় তো। চলো তাহলে, কাজ বাজ কিছু হয়নি, আমি শেষ করে তোমার সঙ্গে কথায় চা নিয়ে একটু শরীরে এনার্জি করে সকালবেলা তো সমস্ত কাজ করে নিয়েছি। আজকেও একটা জানো তো, ছাদের এই রানী রাসমণি হলুদ যে বড় জবাগুলো একটা ফুটেছে। আর কালকে তো একটা পাণ্ডব জবা ফুটেছিল গোলাপি রঙের। সব ফুল সব তুললাম। আজকে মঙ্গলবার তো, আজকে 3টে মতো যাওয়া হয়েছে, কালকে মানে 4-5টা ফুল। আমি দেখেছো গাছটা কি পাজি, যেদিন দরকার সেদিন তত ফোটে না। আজকে কিন্তু কয়েকটা অপরাজিতা ফুল পেয়েছি। সব ফুল তুলে ভেজা গামছা দিয়ে, ঠাকুরের ভেজা গামছা দিয়ে ঢাকা দিয়ে, তারপরে নিচে এসে তো কিচেনের সব কাজ তোমাদের দাদাভাই বেরিয়ে গেল খেয়ে দে। আমি এখন একটু চাটা নিয়ে তোমাদের সামনে আসলাম। তারপরে কাজে লেগে পড়তে হবে, ঘর যেতে হবে, আমার সব তো আছেই। সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো চাটা খেয়ে তারপর ভাবলাম না আর বসলে তো আমার হবে না। এদিকে তো চারিদিকে এত রোদ, আবার এই ঘরে একটু লাইটটাও জ্বালিয়ে নেওয়া হয়েছিল। বাট দেখো পুরো আলোতে আলো হয়ে গেছে। দরজাটা বন্ধ করে দিলাম, দেখেছো তো পর্দাগুলো রেড কালার, বুঝতেই পারছো। জানলাটা দেখে দরজাটা দেখে পুরো ব্রাউন কালার হয়ে গেছে। এত রোদের তেজ, তুলে রাখি তাও প্রচণ্ড রোদ, মানে সামনেটা এত রোদ না, মানে পূর্ব দিকে। এই যে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে তারপর মুছে নেবো। এই যে দেখো ঘর মুছতে চলে এসেছি, বেডরুমটা মুছে নিচ্ছি আগে। আমি সবসময় বেডরুমটাই আগে মুছি, মাঝে মাঝে বেশিরভাগ ক্ষেত্রে আগে মুছি, নাহলে আবার বারান্দাটা আসলে এত রোদ না, বারান্দা যেতে ইচ্ছা করছে না, পাগুলো পুরো গরম হয়ে যাচ্ছে, মেঝেটা এত গরম হয়ে গেছে। আর তোমরা তো জানোই আমি এইভাবেই ঘর মুছি, মাপার দিয়ে। এছাড়া মানে কাপড় টাপড় দিয়ে তো মুছতে পারি না। আর এখন যে আবার পায়ে ব্যথা, রান্নাঘরের ফ্লোরটা মুছতেই আমার দম বেরিয়ে যাচ্ছে, ঠাকুরঘরটা মুছতেই মানে দুটো মানে পা না ভাঁজ করে আমি বসতে পারছি না। তবে এই দিয়ে মুছলে না খুব ভালো হয়, জানো তো। মানে খাটের নিচ টিচ, বক্স খাটের নিচ টিচগুলো খুব ভালো মোছা যায়। শোকেসে নিজেই দেখো বক্স খাটে অনেকটা, আর আমার তো মাঝখানে কাটতো, ওই দিক দিয়ে একবার মোছা হয়, ওই দিক দিয়ে একবার মোছা হয়, ফলে খাটের মাঝখানটা মানে খাটের নিচটা একদম পুরো পরিষ্কার থাকে। মানে বক্স খাটের নিচটা দেখবি খুব হাত তো দেওয়া যায় না, এই জন্য পরিষ্কার থাকে বেশ। এরপরেই দেখো খিদে পেয়ে গেছে, মেয়ে তো রয়েছে না বাড়িতে, ওই জন্যই আরও আগে হলো না, ওকে টিফিনটা তো দিতে হবে। রুটি করে নিলাম আর আলু ভাজা করে নিয়েছি, তো এরকম খুন্তি দিয়ে দাঁড় করে রেখেছি, তেলটা পড়ে যাবে। দেখো বন্ধুরা, রুটি করে নিলাম। আজকেও আলু ভাজা দিয়ে পাতলা পাতলা রুটি খেতে মেয়ের খুব ভালো লেগেছে। আর আজকে পেঁয়াজ দিয়ে এমনি আলু ভেজে নিয়েছি, আর একটু তাল ঘি দিয়ে দিলাম। এখন এটা টিফিন করে নিক। টিফিনটা আমিও খেয়ে নিলাম, গরম গরমই ভালো লাগলো, বেশ পাতলা পাতলা করে রুটিগুলো করেছিলাম তো, আর আলু ভাজা দিয়ে আর একটু তালের ক্ষীর দিয়ে দারুণ লাগছিলো খেতে বেশ। ওই দুদিনই খেলাম। আর মেয়ে বাড়ি আছে, মেয়ে রুটি ওই তালের ক্ষীর আছে বলেই রুটি খেলো, নাহলে একদম খেতে চায় না। যাই হোক, চিংড়ি মাছ ভেজে নিয়েছি, দেখেছো, সাদা জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়েছি, আলু কুমড়োটা খুব ভালো, মানে ভয়েস ওভারটা পরে দিচ্ছি। তরকারিটা দারুণ হয়েছিল, কুমড়োটা ভালো হলে না তরকারিটা খুব ভালো হয়। তোমাদের দাদাভাই বলছে তরকারিটা তো খুব ভালো হয়েছে খেতে, রাত্রিবেলা বলছে। আর যে আমাকে বলছে কুমড়োটা না খুব ভালো ছিল বলো। আমি বলছি হ্যাঁ কুমড়োটা তো ভালো, আমার হাতের গুণটাও একটু ভালো। আর কি হাসছে সবাই, মেয়েও হাসছে, ওর বাবাও হাসছে। আমি সেটা তো একটু বললে না, শুধু কুমড়োটারই সুনাম করে গেলে, আমার একটু সুনাম করো। যাই হোক, দেখলে তো কী কী মশলা দিয়েছি, চলতি মশলা যা রোজ দিই সেই দিয়ে দেখো একদম শুকনো শুকনো তরকারি। এটা দিয়ে না রুটি খেতেও খুব ভালো লাগে, আর আমরা তো ভাত খাই। তারপরে দেখো মাছ ভেজে নিয়েছি, বেশ কড়াকড়ি মাছগুলো ভেজে নিয়েছি। মাছের ঝোল করবো দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়েছি, আলু আর পেঁপেগুলোকে বেশ পাতলা পাতলা করে কেটে দিয়েছি। আলু পেঁপে দিয়ে মাছের ঝোলও ভালো লাগে, শুধু আলু দিয়ে করলে না পেঁয়াজ ছাড়া ভালো লাগে না, ওই জন্য আর এইভাবে করলে বেশ প্লেন করা যায়। ওই আলু পেঁপে ভালো করে দেখো ভেজে নিলাম, ভেজে নিয়ে এবার একটু আদা বাটা, নুন, হলুদ,
জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর টমেটো সামান্য একটু দিয়েছি, যেহেতু আবার ইউরিক অ্যাসিডে। কিন্তু কোনো ডাক্তার বলছে যে প্লান্টসে কিছু হয় না, আবার মানে কোনো ইউরিক অ্যাসিড পাওয়া যায়নি যে কোনটা খাবে না। আবার কোনো ডাক্তার তো বলছে টমেটো খেতে মানা, হ্যানা ত্যানা। আর কি খাবো গো, দেখবে রান্নায় না একটু টমেটো না দিলে যেন স্বাদ হয় না, যতই 100 টাকা কেজি হোক টমেটো, একটু তো দিলে তবে ভালো লাগে খেতে। আর কি বলে, এখন তো 80 টাকা 100 টাকার নিচে কোনো টমেটো নেই। যাই হোক, যে পাওয়া যাচ্ছে এই অনেক অফ সিজনে, আগে তো পাওয়াই যেত না। মাছ দিয়ে দিলাম, এই ফাঁকে মাছের ঝোল হচ্ছে। আর আমার কাজ জানোই তোমরা, বাসন মাজতে বসে গেলাম। দেখো জানলা দিয়ে কী রোদ আসছে, কি বলবো। বন্ধ, এদিকেরটা তো চিমনি চলে বলে বন্ধ রাখতে হয় জানলাটা, ওদিকেরটা খোলা আছে, তাতেই দেখো জানলা দিয়ে রোদটা দেখো। আর টিফিনের দেখো অনেকগুলোই বাসন বেশ জমে গেছে, সেগুলোকে বেজে নিচ্ছি। সকালে তো একবার তোমাদের দাদাভাই খেয়ে গেল, তখন তো অনেকগুলো বাসনই বেরোয়, ছোটো কড়া ঠাড়া সব বেরিয়েছিলো, ওগুলো একবারে মেজে নিয়েছি। কেন বলো তো, তোমাদের তো সবসময় বলি যে সিঙ্কে তো অল্প জায়গা, তারপরে কি বলো তো, এত বাসন জমে গেলে একবারে মাজতেও দেখবে খুব কষ্ট হয়। আর লাস্টে না শুধু কড়াটা মাজলে বেশ কড়াটা পরিষ্কারও হবে, কেন বলো তো ওটা প্রেশারটা কম পড়বে। তাহলে আর অনেক বাসন জমে গেলে না, ওটা আমার দেখেই মাথা খারাপ হয়ে যাবে। এই যে বাসন মাজা হয়ে গেল, এবার ধুয়ে এক একটা করে রেখে দিচ্ছি, একটা একটা করে ধুচ্ছি। ঢাকাগুলো সবার ঢাকার দেবে, ভেতরে একটু তেল তেল লেগে যায়। এই দেখো আমার বাসন ধুতে ধুতে আমার মাছের ঝোলটাও কিন্তু হয়ে গেল। আর আলু পেঁপে সবই বেশ সেদ্ধ গেছে, দেখি ভাতও হয়ে গেছে, বসিয়ে দিয়েছি। হয়নি মানে হয়ে এসছে, হয়ে যাবে ভাতটা, কারণ অল্প ভাত তো তাড়াতাড়ি হয়ে যাবে। আর ধনেপাতাও দিয়ে দিচ্ছি মাছের ঝোলে, দেখলে তো হয়ে গেল মাছের ঝোল। এই মাছের ঝোলটা জানো তো লেবু দিয়ে খেতে না ভীষণ ভালো লাগে। এবার দেখো সর্বশেষ কাজ রান্নাঘরের গ্যাস মোছা, তারপরেও শেষ কাজ না, আবার ফ্লোরটা মুছতে হয়, সেটা একদম লাস্টে, মানে স্নান করতে যাওয়ার আগে ফ্লোর মুছে নিচে সিঁড়ি নিচে নেমে ঝাড়পাত দিয়ে ওই টগর গাছের পাতা টাতা পরে ওই জিনিসটা, ওগুলো তো আর আমি ক্যামেরা করে দেখাতে পারি না, ওটা করে তবে স্নান করতে যাই, মানে ওটা হচ্ছে আমার লাস্ট কাজ, একদম নিচে নেমে। এই সাইকেল বাইক টাইক দোকান হয় তো, ওখানটা একটু ধুলো রোজ বাবা মেয়ে আসে অফিস থেকে, ও কলেজ থেকে, আর ধুলো পড়ে যায়, সিঁড়ি নিচটা তো ঝাড় দিতেই হবে রেগুলার, আমরা যাতায়াত করি। আর সাইডগুলোতে একটু দিতে হয়, ও সিমেন্ট করাই আছে সব সাইডগুলোতে, ওই ফুল আর ভীষণ টগর গাছের পাতাগুলো পড়ে যায় না, তো ওইগুলোই মেন হচ্ছে ঝাড় দিতে হয়। আর দেখো পুরো সাদা হয়ে গেছে একদম আলোতে, আর ক্যামেরাটাও একটু ডিস্টার্ব করছিল মনে হচ্ছে, নাহলে এরকম তো সাদা হওয়ার কারণ নেই। যাই হোক, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। এই যে চিমনি টিমনি সব পরিষ্কার করছি, ওখান তো রান্না করে তেল ঠেলগুলো তো ছড়িয়ে ছিটিয়ে যায়, সেগুলোকে আবার মুছতে হয়, তোমাদেরকে রোজই বলি, আর রোজকার কাজ এগুলো। আর একটা সংসারের তো মানুষের এই সবই কাজই থাকে, তাই না? বিশেষ করে হোম মেকারদের সমস্ত সারা দিন মানে কাজ করলে কাজ আর শেষ হবে না, যদি বসে থাকো চুপচাপ তাহলে দেবে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এই দেখো মঙ্গলবারের ঘট পেতে, এই যে আড্ডা আমার ঘট পাততে হয় আমাদের, আমার যেহেতু 3টে জবা ফুটেছে, মঙ্গলবার না কম ফুটবে বললাম না। আর এই যে রঙ্গোলি ফুল নিচে ফুটেছে, সব নিয়ে আসছে। দেখো আজকে অপরাজিতাগুলো বেশ সুন্দর ফুটেছে, বেশ ভায়োলেটটাও বেশ সুন্দর, দেখো টপ ছপ আসতে কেন ফোনে কি জানি। হয়ে গেল পুজো দেওয়া, দেরি হয়ে গেল আজকে অনেক। এই দেখো বন্ধুরা খেতে বসে পড়লাম, আজকে সারাদিন খুব রোদ দিয়েছে, এখন একটু মেঘলা মেঘলা করছে। যাই হোক, এই যে গন্ধরাজ লেবু কেটে নিয়েছি, আলু কুমড়ো চিংড়ি মাছ দিয়ে তরকারি, যেটা ভীষণ ভালো লাগে আমাদের খেতে, আলু পেঁপে দিয়ে রুই মাছের ঝোল, ওই জন্যই গন্ধরাজ লেবুটা নিয়েছি, আর চাটনি পাঁপড়। মা মেয়ে দুজনে খেতে বসে পড়লাম, তাহলে এখন খেয়ে নিই। বন্ধুরা ছাদে আসলাম, রোদ ছিল যখন দিয়ে গেছি, তারপরে এখন আবার হাওয়া দিচ্ছে, সব উলট পালট হয়ে গেছে, ওইদিকে এইদিকে এইদিকে রয়েছে সব। আর দেখো ওই যে জবা ফুটেছে, রানী রাসমণি জবা। আর রোদের দোপাটি গাছের হাল দেখো কি অবস্থা। চল এইসব জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে যায়। আকাশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। এই দেখো বন্ধুরা সন্ধে দিতে আসলাম, আর দেখো এত সুন্দর সিনটা, মানে ফোনে যদি না তুলে যেন ভালো লাগবে না। দেখো না রেখে দিলে দেখো মনে হচ্ছে যেন পাহাড়, এই দূর থেকে দেখো কি ভালো লাগছে, চাঁদ উঠেছে সামনে, মনে হয় পূর্ণিমা ঠূর্ণিমা আছে মনে হয়, কি ভালো লাগছে দেখো। আর কি সুন্দর, এখন সারাটা দুপুর এত গরম, আর আমার এত পায়ের যন্ত্রণা, একটু শুতে পারিনি। আর দেখো কি ভালো লাগছে আকাশটা, আমি সন্ধে দিতে এসেছি, একটু ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কি ভালো লাগছে বল।
খুব সুন্দর লাগছে বেশ। আর কি সুন্দর এখন হালকা হাওয়া দিচ্ছে। তখন দোপাটি গাছগুলো কি অবস্থা হয়ে গেছিলো রোদে আর জল দেওয়াতে দুপুরবেলা, এখন একটু সোজা হয়ে গেছে সব। খুব ভালো লাগছে আজকে। উফ, ছাদে আসলে না বিশ্বাস করো আর নিচে নামতে ইচ্ছা করে না। দেখেছো আকাশটা পুরো। চলো, এই যে ঠাকুর ঘরে একটা লাইট, ছোট লাইটটা জ্বালানো হয়েছে, সন্ধে টন্ধে দিই আমি। খুব ভালো লাগছে। চলো সন্ধে দিই। আর তাহলে ভিডিওটা তাহলে এত পর্যন্তই, এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো, ভালো লাগলে একটু লাইক দিয়ে দেখা শুরু করো আর একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।